নদিয়ার শান্তিপুরের পর এবার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ডায়মন্ড হারবারের ফলতা। সামাজিক মাধ্যমে দেশবিরোধী পোস্ট করার অভিযোগ উঠল ওয়াসির খান নামে ফলতারই এক যুবকের বিরুদ্ধে। ওয়াসির আবার স্থানীয় দাপুটে তৃণমূল নেতার ঘনিষ্ঠ। যদিও এই ধরনের দেশবিরোধী পোস্ট করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন এমনটা নয়। দেশবিরোধী বিতর্কিত ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেই পুলিশের জালে ধরা পড়েন ওয়াসির। পুলিশ তাকে আটক করতেই তিনি সেই পোস্ট ডিলিট করে দেন আর নিজে একটি ভিডিও করে সকলের কাছে হাত জোর করে ক্ষমা চান। দেশবিরোধী পোস্ট কাউকে শেয়ার না করার বার্তা দেন, পাশাপাশি তাঁর মুখে জয় হিন্দ বন্দে মাতরম স্লোগান দিতে দেখা যায়। গতকাল আমি একটা ফেসবুকে একটা শেয়ার করে পুলিশ ভুল কারণবশত সেটা পুলিশ যাওয়ার পর আমাকে বলেন সেটাকে আমি ভিডিওটাকে ডিলিট করে দিই এবং আর আপনারা যারা যারা দেখেছেন তারা প্লিজ এইরকম ভিডিওকে দেখবেন না। এরকম আমার ভারতবাসী, আমার ভারতকে সম্মান করি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। জানা যায়, দক্ষিণ ২৪ পরগনার ফলতার বাসিন্দা ওয়াসির নিজে সোশ্যাল মিডিয়ায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিতর্কিত ভিডিও শেয়ার করেন। ঘটনাটি প্রশাসনের নজরে আসতেই ওই যুবককে আটক করে ফলতা থানার পুলিশ। গণতান্ত্রিক দেশে সাধারণ মানুষ তাদের মতামত জানাতে পারেন, তবে বিষয়টি যদি দেশবিরোধী হয় তা কখনো মেনে নেওয়া হবে না। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সবার আগে দেশ, সেটা এই দেশের নাগরিকদের বুঝতে হবে, বললেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে। নর্মালি আমাদের নজরে যদি কিছু দেশবিরোধী কোনো পোস্ট কিছু ইত্যাদি যা কিছু আসে সেখানে আমরা অবশ্যই ইন্টারভিন করব। গণতান্ত্রিক দেশ আছে, কেউ কোনো সিদ্ধান্তকে সে যে কোনো ধরনের সরকার, রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার, কোনো রাজনৈতিক মতামত কেউ পোষণ করতে পারে, কিন্তু যেখানে দেশ ইনভলভ হবে সেটা আমরা টলারেট করবো না। সেরকম কিছু থাকলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব এবং এক্ষেত্রেও আমরা যদি আমাদের নজরে আসছে আমরা এসে দেখছি যে কোথাও আমরা যখন বোঝাচ্ছি তখন অনেকেই, বেশিরভাগই আমরা শতকরা ৯৯% বলছে ভুল করে হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তো সেটা তার যে ট্র্যাক রেকর্ড, আগেকার যে ফেসবুকের যে অ্যাক্টিভিটি, সেগুলো দেখলেই বোঝা যাবে। তো যদি সেখানে সংবিধান বিরোধী বা দেশ বিরোধী কিছু থাকছে তাহলে নিশ্চিতভাবে যাতে তাদের প্রপার ঠিকঠাকভাবে বিবেক জাগ্রত হয় সেটা আইনের ব্যবস্থার মধ্যে থেকে আমরা চেষ্টা করছি। কিছুদিন আগে ভাইপোর কেন্দ্র এই ফলতায় খবরের শিরোনামে এসেছিল। আসলে এখন অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে দেশ জুড়ে জয় জয়কার চলছে। সেই সময় সীমান্তে যুদ্ধ এবং ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমের প্রশংসা করে ফেসবুকে পোস্ট করেছিলেন এক গৃহবধূ। তার জেরে সোশ্যাল মিডিয়ায় হুমকির মুখে পড়তে হয় ওই গৃহবধূকে। ফলতায় তৃণমূলের নেতা জাহাঙ্গীর খানের অফিসের সামনে উলঙ্গ করে ধর্ষণ করার হুমকি দেওয়া হয়। জানা গিয়েছে, অভিযোগকারিনী ডায়মন্ড হারবারের ফলতা এলাকারই বাসিন্দা। দিন কয়েক আগে তিনি তাঁর ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন, লেখেন, ইতিহাসের পাতায় আরও একটা যুদ্ধের নাম যুক্ত হলো, সিঁদুর। ভাগ্য করে একটা দেশ পেয়েছি, যে দেশ কখনো হারতে শেখায়নি। আমি গর্বিত, আমি ভারতীয়। তারপরই ওই গৃহবধূকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। এরপর ডায়মন্ড হারবারের পুলিশ সুপারের অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ভূস্বর্গে জঙ্গি হামলার পর পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কড়া পদক্ষেপ মেনে নিতে পারছেন না এই দেশে থাকা পাকিস্তানপন্থীরা। তাই কিছুদিন আগে শান্তিপুরে এক তৃণমূল নেতা দেশবিরোধী পোস্ট করে জেলে যান। এবার ভাইপোর কেন্দ্রে সেই একই ঘটনা ঘটল। ধৃত যুবকও তৃণমূল নেতার ঘনিষ্ঠ। এর আগেও সেই ফলতাতে এক গৃহবধূকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। তৃণমূল বলেই কি বারবার এসব করার সাহস পায়? প্রশ্ন বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।